ঢাকা সিনেমার সুপারস্টারের নাম নিলেই তো যেন ভিডিও ভাইরাল কিংবা লক্ষ লক্ষ ভিউ আসে, তাই তো সবাই হয়তো তাকে নিয়ে একটু সমালোচনাটা বেশিই করেন। কিছুদিন আগে বিপিএল অংশগ্রহণ করে পুরো দেশে আলোড়ন সৃষ্টি করলেন। এবার আর বিপিএল অংশগ্রহণ নয়, এবার করলেন তার নিজের সেই কাজের কাজটি, যেখানে বলা হয়ে থাকে প্রতি ঈদে নাকি এই সুপারস্টার তার ছবি রিলিজ করে এবং সেটা বাজিমাত করে। অনেকে তো বলছেন ঈদ ছাড়া পারলে ছবি রিলিজ করে দেখাও, তখন বোঝা যাবে বুকের ফাটা কত। কিন্তু নামটা যে সাকিব খান, সেখানে আর বাধা কোথায়? ঈদ ছাড়াও যে ঈদের উল্লাস পাচ্ছেন দর্শক কিংবা সিনেমা হলরা। অনেক সিনেমা হল তো বলেছিলেন আমরা শুধু 2 ঈদে সিনেমা হল খুলি, কিন্তু এবার ভিন্ন কিছু ঘটলো, সেটা সাকিব খানের কারণে। সাকিব খানের দুলুমিয়া ছবি রিলিজ করেছেন অনন্য মামুন, আর তাতে আলোড়ন খেলেছে পুরো বাংলাদেশ বললে ভুল হবে। এপার বাংলা ওপার বাংলা সব কানে। কথায় আছে না, আল্লাহ যাকে সম্মান দেয় আপনি কিংবা আমি চাইলে তাকে নিচে আর নামাতে পারবো না। এই যে সাকিব খানকে নিয়ে এত সমালোচনা করেন কিংবা যতই কথা বলেন না কেন নিন্দুকরা, কখনো তিনি প্রতিবাদ করেন না, সবসময় থাকেন নীরব, এবং নীরবতার মাঝে তিনি তার সব প্রশ্নের উত্তর দিয়ে দেন। যেন নিন্দুকেরা নিজেরাই হতাশ হয়ে যান সাকিবের সমালোচনা করতে করতে। দিন শেষে তো সবাই ওই এক সাকিব নিয়েই কথা বলে। এক সাকিবকে টেক্কা দিতে আবার 3 দিলেন। সাকিবের বরবাদে থাকছেন ওপার বাংলার যিশু, এপার বাংলার মেসি সদাগর সহ আরো অনেক নাম করা দিলেন। নায়িকা হিসেবে ইদিকা তো আছেন, এর সাথে আইটেম গানে বলিউড সেন্সেশন তামান্না ভাটি আরও থাকার কথা শোনা যাচ্ছেন। দিন যত যাচ্ছে ততই যেন বরবাদের নানা চমক আছেন প্রকাশ্যে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটে নির্মাণ করা হচ্ছে বরবাদ। বলা হচ্ছে একসাথে নতুন দিগন্ত উন্মোচন করবে সাকিবের এই সিনেমাটি, যেখানে থাকবে প্রেমের নিপুণ ছোঁয়া। আয়ের অঙ্কে এটা তুফানকেও ছাড়িয়ে যাবে অনায়াসে বিশ্বাস ভক্তদের। শুধু বাংলাদেশ নয়, রাজত্ব করবে ভারতেও। বরবাদ নিয়ে রীতিমতো হুলস্থুল কাণ্ড সবই যেন। কেমন হতে যাচ্ছে এই সিনেমার গল্প, থাকছে কি চমক, মুক্তি